আসসালামু আলাইকুম। আজকে একটা বড়সড় সমস্যার সমাধান নিয়ে আসছি। এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি আমাদের যে একটা লেজিনেস আমাদের ডেইলি লাইফে কাজ করতে পারি না, আমরা কোনো একটা জিনিসের দিকে ফোকাস করতে পারতেছি না। দেখা যায় যে পড়তে যখন বসবো তখনই মন খারাপ লাগতেছে বা কাজের দিকে মন বসতেছে না। অ্যাকচুয়ালি আপনার কাজের দিকে যখন মন বসবে না তখন আপনি যতই চান তখন আপনার ভিতর থেকে ক্রিয়েটিভিটিটা আসবে না। বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য এই ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট, এবং যারা স্টুডেন্ট আছে বা যারা নতুন করে কিছু শুরু করতে চাইতেছে। সো এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখায় দিব। এই পয়েন্টগুলো যদি আপনি আপনারা ডেইলি লাইফের মধ্যে অ্যাক্টিভিটিসে নিয়ে আসতে পারেন, কাজের সাথে মিলায় নিতে পারেন, তাহলে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে জাস্ট 7 ডেজের মধ্যে আপনাদের ফোকাস করার অ্যাবিলিটিটা 100% বেড়ে যাবে। কারণ আমি যখন আগে প্রোগ্রামিং করতাম তখন দেখা যেত যে দিনে 10 আওয়ারের মতন আমি একটানা পিসির সামনে বসে থাকতে পারতাম। অ্যাট দ্য সেম টাইম কিছুদিন যাওয়ার পরে আমি যখন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়েছি তখন আমি 5 ঘন্টাও টাইম দিতে পারতাম না। সো আমি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনটা কিভাবে কাটায় উঠছি এবং নিজে কিভাবে ফোকাস করার অ্যাবিলিটিটা আবার বিল্ড করছি, আবার কিভাবে স্ট্রাগল করতে পারতেছিলাম, এই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এমন কিছু টিপস দিব যেগুলো আপনি ডেইলি লাইফের সাথে যদি অ্যাক্টিভিটিসগুলোর সাথে মিলায় নিতে পারেন, আপনার কাজকর্মে ওইগুলো আনতে পারেন, তাহলেই আপনার জন্য ইনাফ। সো ভিডিওটা লং না করে আমি স্টার্ট করে দিই। প্রথমত, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাজ করি, যেরকম ফ্রিল্যান্সার আছে, আমাদের মার্কেটিং করতে হয় এবং অনেক কিছুর মধ্যে টাইম স্পেন্ড করতে হয়। দেখা যায় যে আমরা একটা কাজে গেলে ওই জায়গায় 15 থেকে 20 মিনিট রিলসে বা অন্য কোনো জায়গায় কেটে যাইতেছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, অ্যাকর্ডিং টু দ্য অ্যালগোরিদম আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। আমাদের ফিডে এমন এমন জিনিস দেয় যেগুলো আমাদের যে অ্যাট্রাকশনটা, আমাদের যে মজা লাগার একটা ভিতরে হরমোনাল স্পেস বা আপনি লিকুইড বলতে পারেন, যে কোনো ধরনের একটা অপশন বলতে পারেন, এই হরমোনাল অপশনটাকে তারা ইউজ করে ফেলে। যেমন ধরেন, আপনি যদি নিউজ ফিডে স্ক্রল করতে থাকেন আপনার কিন্তু হয়রান লাগবে না, আপনি রাতের পর রাত জাগতে পারবেন নিউজ ফিডের মধ্যে এক একটা উল্টাপাল্টা ভিডিও দেখে। সেম জিনিসটা যদি আপনি কাজের ক্ষেত্রে করেন তাহলে দেখবেন যে একটু পরে 2 ঘন্টা পরে আপনি ক্লান্ত হয়ে যাইতেছেন। এই ক্লান্তিটা আসে আপনার যে একটা মজা লাগার অ্যাবিলিটিটা থাকে কাজের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি। আপনি ভিডিও দেখতে মজা লাগতেছে, আপনি ভিডিও দেখতে দেখতে ওইটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাইতেছেন, আর আপনি খেয়ালও করতে পারতেছেন না যে কোন জায়গা থেকে তারা আপনার অ্যাডিকশন বা ভালো লাগার জায়গাটা নিয়ে নিতেছে। সো এই জায়গা থেকেই আপনার লেজিনেসটা ক্রিয়েট হয়, কারণ আপনি যখন একটা জিনিসের উপর টাইম দিতে থাকবেন তখন ওইটা থেকে সরে যে ডিফারেন্ট একটা প্লেসে যে একটু স্ট্রাগল করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তো এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের জন্য বেস্ট ওয়ে হইতেছে কাজের প্রতি নলেজ গেইন করা। আপনি যে কোনো সেক্টরেরই হইতে পারেন, যেমন ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার বা জব করেন, যে কোনো জায়গারই থাকেন। আপনি যদি জব করেন তাহলে তো আপনার অবভিয়াসলি প্রমোশনের একটা ব্যাপার থাকে, বা আপনি ফ্রিল্যান্সার হইলে তো আপনার কাজের অনেক উন্নতির একটা ব্যাপার থাকে। সো আপনি যেই সেক্টরেই থাকেন না কোনো, প্রথমত নিজের কাজের ব্যাপারে একটু আপডেট থাকার জন্য জ্ঞান অর্জন করতে থাকতে হবে। যেমন ধরেন ফ্রিল্যান্সার যারা আছে, অনেক গ্রুপ আছে, অনেক কম্পিটিশন হয়, এই কম্পিটিশনগুলোর মধ্যে আপনি পার্টিসিপেটও করতে পারেন। এছাড়া আপনি নিজের স্কিলগুলোকে ডেভেলপও করতে পারেন। যখন আপনি নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য একটু রিসার্চ করবেন তখন ওই জিনিসের প্রতি আপনার একটা ভালো লাগা কাজ করবে। কারণ আমরা যখন একটা অজানা জিনিসের প্রতি আগ্রহ হই বা জানতে চাই, ওটার প্রতি একটু ইচ্ছা জাগাই বা কোনো একটা আগ্রহ প্রকাশ করি, তখন অটোমেটিক্যালি ওইটা আমাদের ভালো লাগার একটা লিস্টের মধ্যে এসে যায়। এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। আপনি আপনার যে সেক্টর আছে ওই সেক্টরের মধ্যে একটু রিসার্চ করতে পারেন, নিজের স্কিলটাকে একটু ডেভেলপ করতে পারেন, বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনটা কমায় কাজের প্রতি, মার্কেটিংয়ের প্রতি, বিজনেস আপডেটের প্রতি, নিজের ড্রিম পুরা করার প্রতি একটু রিসার্চ করতে পারেন। এটা হলো প্রথম স্টেপ। যদিও এই জিনিসটা করাটা আপনাদের জন্য একটু টাফ হবে, তারপরেও এটা দিয়ে শুরু করতে হবে। এরপরে হইতেছে আপনার উল্টাপাল্টা টাইম স্পেন্ড না করা। আপনার ডেইলি লাইফটাকে আপনি একটা রুটিনের মধ্যে নিয়ে আসবেন, যেই রুটিনটার মধ্যে আপনার ওই সমস্ত জিনিসগুলো ইনক্লুড করা থাকবে যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট। ধরেন আপনার ফোন টিপা ইম্পর্টেন্ট না, এটা আপনি ইনক্লুড করবেন না, কিন্তু আপনার একটা ওয়েবসাইট বিল্ড করা, একটা ভিডিও এডিট করা, আপনার পোর্টফোলিও বা মার্কেটিং করা, আপনার স্টাডি করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জন্য ওইগুলো রুটিনের মধ্যে ইনক্লুড করবেন। সবগুলা ইনক্লুড করার পরে যেই টাইমটা আপনার ফ্রি সময় থাকবে ওই ফ্রি টাইমের মধ্যে আপনি ভিডিও দেখতে পারেন, বাইরে যাইতে পারেন, গেম খেলতে পারেন। আপনি যখন নিজের টাইমগুলোকে এইভাবে ডিভাইড করে ফেলবেন, একটা শেপের মধ্যে, একটা রুলসের মধ্যে এসে পড়বেন, তখন আপনি চাইলেও ওই রুলসের বাইরে যে যখন কাজগুলো
করবেন, রুলসগুলো ব্রেক করবেন, তখন নিজের কাছে একটা খারাপ লাগা কাজ করবে, যেটার কারণে আপনি রুলসে বা রুটিনের মধ্যে ফিরে আসতে আবার বাধ্য হয়ে যাবেন। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ নিউজ ফিড। কারণ আমাদের লাইফের সাথে সোশ্যাল মিডিয়াটা অনেক বড় একটা পার্ট। আমরা যখন ফেসবুক ইউজ করি আমাদের নিউজ ফিড থাকে, আমাদের ইউটিউবের মধ্যে নিউজ ফিড থাকে, সবগুলোর মধ্যে এফওয়াইপি বা নিউজ ফিডটা কমন থাকে। এজন্য আমরা দিনে কয়েকবার হইলেও ফোন ইউজ করতে হয় বা মার্কেটিং পারপাসে হইলেও আমাদের নিউজ ফিডটা অ্যাটলিস্ট স্ক্রল করতেই হয়। সো ওই জায়গায় যদি আপনার ডিস্ট্র্যাকশনের মধ্যে দিয়ে কোনো একটা কন্টেন্ট সামনে আসে, তো আপনার মাইন্ডটাকে তারা ডাইভার্ট করে দিবে। কারণ যখন আপনি মার্কেটিংয়ের জন্য ইউটিউবটা ওপেন করবেন বা কোনো একটা ভিডিও দেখার জন্য ওপেন করবেন, আপনার নিউজ ফিড যদি ভালো না থাকে তাহলে এই জিনিসটা আপনাকে কন্ট্রোল করা শুরু করে দিবে। এবং পজিটিভ থিঙ্কিং বা নিজের মধ্যে পজিটিভ মাইন্ডসেট কীভাবে বিল্ড করতে হবে। পজিটিভ মাইন্ড হইলেও আপনি কাজ করতেছেন এটা নিয়ে পজিটিভ রিসার্চ করে পজিটিভ একটা গোল সেট করা। ধরেন আপনার বিজনেস করতেছেন, কোনো বিজনেসের মধ্যে লাভও থাকে লসও থাকে। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনি ক্লায়েন্ট পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বা যে কোনো সেক্টরে হইতে পারেন, যে কোনো কিছু হইতে পারে। আমাদের পজিটিভ আর নেগেটিভিটি পুরো লাইফের মধ্যে জড়ায় আছে। এই জন্য আমাদের থিঙ্কিংয়ের মধ্যে সব কিছুর মধ্যে পজিটিভনেসটা রাখতেই হবে। কারণ যেই জিনিসটা আপনি করেনই নাই ওইটার মধ্যে আপনি প্রিডিকশনের মাধ্যমে সাকসেসও হইতে পারবেন না, ওইটার মধ্যে একদম ফেলও করতে পারবেন না। সো প্রিডিকশনের বাইরে এসে যখন আপনি রিয়েল লাইফটাকে এক্সপ্লোর করবেন, রিয়েল লাইফের মধ্যে বাঁচা শিখবেন, তখনই আপনার মধ্যে নেগেটিভিটিগুলো কমা শুরু করবে। আর হচ্ছে ফ্রিল্যান্সারদের মধ্যে সবথেকে বড় একটা কোশ্চেন যে আমরা সামনে ক্লায়েন্ট পাবো নাকি বা কাজ পাবো নাকি, মার্কেট প্লেসে সার্ভাইভ করতে পারবো নাকি। এই জিনিসটা হইতেছে আমাদের ফল্টের কারণে আমরা কয়েকটা জায়গায় আটকাই যাই। এবং সেকেন্ড থিং হইতেছে যে আমাদের কপাল, মানে আমাদের ভাগ্য খারাপের কারণে আমরা কয়েক জায়গায় আটকাই যাই। সো সব কিছু বাদ দিয়ে আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং ব্র্যান্ডিং মার্কেটিংয়ের পিছনে যান, তাহলে পজিটিভিটিগুলো আপনার লাইফে আসা শুরু হবে আর নেগেটিভিটি বের হওয়া শুরু হবে। যখন আপনার মধ্যে নেগেটিভনেস থাকবে না, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার অ্যাক্টিভিটিস, আপনার ডেলি লাইফের মধ্যে যে লেজিনেস আছে, দুর্বলতা আছে, এটা কমা শুরু হবে। কারণ যখন আপনি নিজের সাকসেসের একটা গন্ধ শুনতে পারবেন বা সাকসেসটাকে দূর থেকে দেখতে পারবেন, তখনই আপনি ওইটা পাওয়ার জন্য আগ্রহী হবেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার সামনে ফেলিয়ার আছে, আপনি ফেল হয়ে যাবেন, তখন আপনি নিজে চাইলেও আপনার মন চাবে না যে ওই কাজটা করি বা সামনের দিকে আগা যাই। সো পজিটিভ রিসার্চ করবেন, পজিটিভ মাইন্ড বিল্ড করবেন এবং পজিটিভ নিউজ ফিড রাখবেন। আশা করি যে এই 3টা পয়েন্ট আপনাদের কাজে লাগছে। এরপরের ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ফোকাস অ্যাবিলিটি এবং আমাদের নিজেদের মাইন্ড কিভাবে কন্ট্রোল করব এটা নিয়ে ভিডিও মেক করব। আর ফ্রিল্যান্সিং সম্পর্কিত এনি কাইন্ড অফ হেল্প লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের সামনের ব্যাচ শুরু হইতেছে 2.0 ভিডিও এডিটিং মাস্টারি 2.0। এটা নেক্সট মান্থের 1 তারিখে শুরু হবে। যারা যারা এনরোল করতে চান বা এই রিলেটেড কোশ্চেন আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হইতেছে পরে। আল্লাহ হাফিজ।